কি খবর সাকিব, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি খবর, হঠাৎ আমার অফিসে এলে? স্যার, আমার ইসলাম শিক্ষার কুরবানির পটভূমি টপিকটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আসো। আচ্ছা, মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বহুবার বিভিন্নভাবে পরীক্ষা করেন। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। তবে একবার তিনি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তাকে পুত্র ইসমাইলকে কুরবানি করতে ইঙ্গিতে আদেশ করছেন। তিনি আল্লাহর নবী, নবীগণের স্বপ্নও আল্লাহর পক্ষ থেকে ওহী। বৃদ্ধ বয়সের একমাত্র সন্তানের ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসা তার কাছে অধিক প্রাধান্য পায়। তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহ যাতে খুশি হন তাকে তাই করতে হবে। তিনি আল্লাহর দায়িত্ব আদেশ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। আর এই ঘটনাটি কুরআন মজিদে এভাবে বর্ণিত রয়েছে। অতঃপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বললেন, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি যবেহ করছি। এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 102। আর সন্তানের এই তাকওয়াপূর্ণ উত্তর পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। স্যার, তাহলে শেষ পর্যন্ত কি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিয়েছিল? হ্যাঁ, শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কুরবানির জন্য উপুড় করে শুইয়ে দিলেন। আল্লাহ তাআলা এবারের পরীক্ষাতেও ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলেন। এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 104 থেকে 105। স্যার, তাহলে তারপরে কি হলো? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এর তাকওয়া দেখে আল্লাহ তাআলা খুশি হলেন এবং আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাইলের স্থানে ছুরির নিচে শুইয়ে দিলেন। এর ফলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ত্যাগের এই অপূর্ব ঘটনাটি স্মরণীয় করে রাখার জন্য কুরবানির রীতি ইবাদত স্বরূপ ধনবান মুসলিমদের ওপর আবশ্যক করে দিয়েছেন। আর ঠিক তখন থেকে মুসলিম উম্মাহর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত হিসেবে কুরবানি পালিত হয়ে আসছে। জি স্যার, আমি এই বিষয়টি বুঝতে পেরেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে সাহায্য করার জন্য। আরে এটা কোনো সমস্যা না। পরবর্তীতে তোমার কোনো বিষয়ে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবা, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম।